নির্বাচনী প্রচারণার খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন রেজাউল করিম লিটন। যাচ্ছে তার কাছে। লিটন, চুয়াডাঙ্গায় নির্বাচনী প্রচারণা কেমন চালাচ্ছেন এবং প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? আপনি জানেন যে ভোটের বাকি আর মাত্র 13 দিন। তো এই স্বল্প সময়েই এখন কিন্তু প্রার্থীদের নাওয়া খাওয়া অনেকটা নেই বললেই চলে। একেবারেই কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, পথসভা করছেন, উঠান বৈঠক করছেন, যেভাবে পারে সেভাবে প্রচারণা চালাচ্ছেন। আপনি জানেন চুয়াডাঙ্গা দুটি আসন, তো এই দুটি আসনেই 6 জন প্রার্থী রয়েছেন জামাত ইসলাম, বিএনপি এবং ইসলামী আন্দোলনের। তো প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে। তো ভোটের লড়াই কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে, ভোট যুদ্ধ জমে উঠেছে বলা চলে। তো এই ফজরের নামাজের পর থেকেই আমি খোঁজ নিয়েছি, জামাত প্রার্থীরা তারা ফজরের নামাজ পড়েই চলে যাচ্ছেন বিভিন্ন ভোটারের দ্বারে দ্বারে। তারা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বলছেন যে এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়নের কাজ তারা করবেন। পাশাপাশি বিএনপির প্রার্থী যারা আছেন তারাও বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে সাধারণ ভোটাররা বলছেন যে তারা দীর্ঘদিন পরে যে ভোট হচ্ছে, এটি উৎসবমুখর পরিবেশে ভোট হবে এবং তারা ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবে। রিটার্নিং কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ভোটারদের দাবি যে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে আর একটু অভিযান চলবে এবং ভোটের পরিবেশ যাতে করে সুন্দর হয় সে প্রত্যাশা করছেন চুয়াডাঙ্গার ভোটাররা। ধন্যবাদ লিটন। দর্শক, নির্বাচনী প্রচারের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চুয়াডাঙ্গায়।